এই ভিডিওটি দেখুন, অনেক কিছু বুঝতে পারবেন। তো এটি হচ্ছে কার্বোরেটরের পিস্টন। পিস্টনটি একদম ক্ষয় হয়ে গিয়েছে। তো পিস্টনটি দেখতে পাচ্ছেন যে সাদা অংশটা, এটা কিন্তু সাদা থাকে না, এটা ক্ষয় হয়ে এরকম সাদা অংশটি বের হয়ে গিয়েছে। এবং এটি হচ্ছে কার্বোরেটরের বাটি, যেটার ভিতরে টাঙ্কি থেকে তেল এসে এর ভিতরে জমা হয়ে থাকে। তো এটির ভিতরে দেখুন কতগুলো নোংরা। এগুলো যদি আগের থেকে পরিষ্কার করা হয় বা যদি 10 থেকে 15 হাজার কিলো পর পর পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু কখনোই এর ভেতরে এতটা নোংরা হওয়ার সুযোগ থাকে না। আর কার্বোরেটরের ভিতরে রয়েছে ছোট ছোট কিছু নাট, যে নাটগুলোর ভিতরে রয়েছে অসংখ্য ছোট ছোট ছিদ্র। তো এই ময়লাগুলো যখন ছিদ্রর ভিতর দিয়ে তেল আর হাওয়া একসাথে মিক্সার হয়ে যায়, তখন কিন্তু এই ছিদ্রগুলো জাম হয়ে যায়, যার কারণে বাইকে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো এই পর্যায়ে যদি কার্বোরেটরটি পরিষ্কার করা হয়, তো অতটাও ভালো কাজ হয় না, যেহেতু কার্বোরেটরটাই অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। তো আমরা কার্বোরেটরটি পরিষ্কার করে দিচ্ছি। কাজের শুরুতেই কিন্তু আমরা সম্পূর্ণ কার্বোরেটরটি এক ধরনের অ্যাসিড বা WD-40 অ্যাসিড দিয়ে জংগুলো ক্লিয়ার করে থাকি, দেখতে পাচ্ছেন।